3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা ডিম সিদ্ধ, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। এইটা খেতে পাবে। আর আপনি অফিসে বসে ভালো মাল পাবেন। ভাগ্যটা কার খারাপ দেখেলে একবারও বলতে পারছে না ভাগ্যের পাথরটা যেটা আমাকে দিচ্ছিস ওইটা তোর গলায় বাঁধ, কাল থেকে মমতা খালার পাশে থাকবি, তুই কেন ছিঁড়া চটে বসে? এটা বলার লোক নাই। যে লিখছে তার দুর্ভাগ্য, যে লিখছে 50,000 বেতন, যে দিচ্ছে ছিঁড়া চটে বসে আছে। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে? হারাম। লটারির কাগজটার ওপরে আপনি বিশ্বাস করেছেন এইটার দ্বারা আমার ভাগ্য ফিরবে, আমি টাকা পাবো, তোমার ঈমান ধ্বংস হয়ে যাবে লটারির ওপরে বিশ্বাস করে। যারা মনে করছেন টাকায় সুখ আছে, সকালবেলায় একবার কলকাতা চলে যান, বেলডাঙ্গা থেকে ট্রেন ধরে প্রেসিডেন্টি জেলে যান, গিয়ে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ, উনি বলে দিবেন। গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে। এখন খাবার হচ্ছে পুরা রুটি আর আলু ভাজি আর ডাল। জেলের কুঠরিতে। আর আল্লাহর কৃপায় আপনি কি মনে করছেন কোটি টাকা আছে সে ভালো মন্দ খায়? আপনাকে কলকাতায় দেখিয়ে দেব, কোটি টাকার মালিক দামি ফ্ল্যাটে বাস করে, রাত 2টোয় বাড়ি ঢুকে মদ খেয়ে বার থেকে, মদের দোকান থেকে, বার থেকে, হোটেল থেকে মদ খেয়ে ঢুকেছে। বিবি শুয়ে আছে কুকুরের সাথে, আর ও এসে শুয়েছে আন্ডার প্যান্ট পরে সোফার উপরে। এইটাকে যারা সুখ মনে করে তাদের থেকে দুর্ভাগ্যবান আর কেউ নেই। আর আপনার বাড়ি চাঁদপুরে, আপনি সারাদিন মাঠে খেটেছেন, সন্ধ্যাবেলায় হালাল লুজি ডাল আর আলু দিয়ে বিবির দস্তরখানে এশার নামাজ পড়ে খানা খেয়েছেন, ফজর পর্যন্ত বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন। আল্লাহর কসম করে বলছি তোমার থেকে দামি সুখী পৃথিবীতে কেউ হতে পারে না। চলে হালাল রুজি। মুসলমান হারাম হালাল কি বুঝে? বুঝিয়ে দিই। পশ্চিম বাংলার সব থেকে দামি বালির ঘাট আমার বাড়ির কাছে, যার বালির সব থেকে বেশি মূল্য কলকাতার মার্কেটে, ওই ঘাটটা আমার বাড়ির কাছে, সিল্লার ঘাট। প্রত্যেক দিন 5 থেকে 7 হাজার লরি লোড হয় ঘাটে। সব বালিগুলো কলকাতায় যায়। মুসলিমদের ছেলেরা লরি চালায়, বালি লোড করেছে, হাই রোডে উঠলো, দিল্লি রোডে, হোটেলে গিয়ে দাঁড়িয়ে গেল। দিনই শিক্ষার প্রয়োজন বুঝাচ্ছি আমি, যে বায়ানটা করছি, শেষকালে গিয়ে কোথায় ঠেকাবো দেখো। কেন মুসলমানদের দিনই শিক্ষা অর্জন ফরজ এখানে বুঝতে পারবে। সে মুসলিম হোটেলে গিয়ে দাঁড়িয়েছে, ঢুকেই বললে ভাই 1 বোতল মদ দে। মদ খাওয়া হয়ে গেল। এরপরে বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয়। হোটেলের কর্মচারী বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে। তখন ই জিজ্ঞেস করছে মুরগিটা জবাই না কাটা? মার হারাম করকে জুতো করে। যে মদ খেলো তার আর এটা জিজ্ঞেস করে লাভ আছে কাটা না গোটা? শুনেলেন পৃথিবীর যতগুলো শেখকে দাউদ দিবেন দেন, আর গোটা পৃথিবীর মৌলবীকে আল্লাহর কসম করে বলছি এক কাছে করুন, যদি আপনি হারাম খান, কোরআনে আছে, হাদিসে আছে, দোয়া কবুলিয়াতের জন্য প্রথম শর্ত যেটা রাখা হয়েছে ইসলামে, সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার হবে। সমাজের অবস্থা এত খারাপ, কিয়ামতের আলামত শুনবেন, মারাত্মক আলামত শোনাচ্ছি। যদি আপনার নোয়াদা বাজারে, আমতলা বাজারে একটা গরিবের ছেলে ভিক্ষা করে খায়, 10 টাকা যদি কারো পকেট থেকে চুরি করে, তাকে গাছে বেঁধে পিটায়, এটা চোর। ঠিক বললাম না ভুল বললাম? চুরি করেছে, গাছে বেঁধে পিটায়। আর আমাদের সমাজে যারা কমের লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা চুরি করে খাচ্ছে, তাকে আপনি স্টেজে ডেকে মালা পরাচ্ছেন, এটা হচ্ছে সমাজসেবী। এইটা হচ্ছে কিয়ামতের আলামত। চোরকে মালা পরিয়ে সম্মান করা হবে, আর একটা ইয়তীম, একটা মজলুমকে চোর বলে মারা হবে। যে ছেলেটা পেটের দায়ে 10 টাকা চুরি করেছে,
তার মজবুরি না দেখে তুমি তাকে হাত চাপ্পড় চালালে, আর যে লোকটা জেনে শুনে তোমার টাকা মেরে নিচ্ছে, চুরি করছে, গরিবের টাকা মেরে খাচ্ছে, হক মেরে খাচ্ছে, তাকে তুমি স্টেজে ডেকে মালা পরাচ্ছ, এর থেকে বড় কিয়ামতের আলামত আর কিছু নেই। আমার ভাই, মুসলিমরা বুঝেনি। আপনি যদি সকালবেলায় উঠে বহরমপুরে যান, কোনো হোটেলে যদি খেতে যান, আপনাকে জিজ্ঞেস করতে হবে না দাদা মুরগিটা জবাই না কাটা? কথা বলেন, জবাই না কাটা? আমি একবার কলকাতা থেকে দিনের বেলায় প্রোগ্রাম সেরে, আমার মুর্শিদাবাদ বেলডাঙ্গায় প্রোগ্রাম ছিল, আমি আসছি হাই রোডে 34 নম্বরে আসছি, জায়গাটা হবে আপনার বেথুয়া ডহরির আগে। আমাকে একজনরা বললে দেখা করবো এই জায়গায়, আপনি দাঁড়ান, ভালো চা হয়, চা খেয়ে যাবেন। আমি দাঁড়ালাম, তারা দাওয়াত দিল, লেখালো, তো চায়ের দোকানে ঢুকলাম, তো বললে হুজুর পকোড়া ফকোড়া এটা ওটা খান। আমি বললাম আগে জিজ্ঞেস করো জবাই কি? তারা বললে না, আমাদের জবাই নাই, সব ঝটকা। আমি বললাম খাওয়া যাবে, শুধু চা খাবো। আমি শুধু চা খেলাম। কেন? আমাকে জিজ্ঞেস করা আমার জন্য জরুরি। কেন? শর্ত হচ্ছে আমার জন্য হালাল খাবার, হারাম নয়। চলুন, সকালবেলায় উঠে আপনি আপনার মার্কেটে গেলেন, ইয়াসিন ভাই এসেছিল, বলে গেছে যে জবাই করা মাংস খাবি। দোকানে গিয়ে বলছেন ভাই জবাই করা মাংস দে, কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের টাকা, সেই একই মালটা। কথাটা বুঝাতে পারলাম?